জিজ্ঞাসা করো আমার নানা কি বলেন, লাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার বড় ভাই হুসাইন, হাসান আমি হুসাইন, দুইজন জান্নাতের যুবকদের সর্দার। তোমাদের কি হাদিস জানা নাই? তোমরা কি জানো না আমার শরীরে রাহমাতুল লিল আলামিনের রক্ত প্রবাহিত হয়? বলো আমি হুসাইন ছাড়া আমার রাসূলের বংশধর রক্ত দুনিয়াতে আর কে জীবিত আছে? বলো বলো। আমি কি তোমাদেরকে অন্যায়ভাবে কোনোদিন একটা থাপ্পড় মেরেছি? নাকি তোমাদের সম্পদ আমি কেড়ে নিয়েছি? নাকি তোমাদের সাথে জুলুম করেছি? তোমরাই তো চিঠির পর চিঠি দিয়ে আমাকে এখানে নিয়ে আসছো। আজকে তোমরা অস্ত্র নিয়ে আমার সামনে তোমরা আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছো। আজকে 3 দিন হলো তোমরা আমার পানি বন্ধ করে দিয়েছো, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছো। 3 দিন পর্যন্ত আমার বাচ্চারা পানির অভাবে তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে। অথচ এই ফোরাত নদী আল্লাহর নবীর কারণে ফোরাত নদী প্রবাহিত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে আছে পৃথিবীতে 4টি নদী আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। তার মধ্যে অন্যতম 2টা নদী, একটা নদীর নাম ফোরাত নদী আর একটা নদীর নাম নীল নদী। এই 2টা নদী খোদার জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। যেই নদীর কারণে ফোরাত নদী খোদার জান্নাত থেকে প্রবাহিত হলো, আজ তারই দৌহিত্র সেই ফোরাতের পাড়ে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে তৃষ্ণা বুকে নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে, সন্তানদের তৃষ্ণা নিয়ে, আর্তনাদ নিয়ে তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে নাই। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন, মানার উম্মত, সন্তান শহীদ হতে পারে, তোমার জীবন চলে যেতে পারে, তোমার সম্পদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু কখনো তোমরা মিথ্যার সামনে মাথা নত করবা না। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা হয়ে আমাদের ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে এই কথা বলার পরে সেনাপতি আমর, আহা খুব মনোযোগের সাথে শুনবেন, সেনাপতি আমর, তার নাম আমর বিন সাদ, এমন একজন সাহাবীর বেটা ছিলেন তিনি। সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। আমার রাসূল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম সেনাপতি আমর। আমর বিন সাদ টাকার জন্য, ক্ষমতার জন্য আজকে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য 22,000 ইয়াজিদি সৈন্যের কমান্ডার হয়ে কারবালার ময়দানে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। এর অর্থই হচ্ছে টাকার কাছে, ক্ষমতার কাছে এদেশের আলেম জানেন পীর মাশায়েখদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? সেই জন্য ক্ষমতার কাছে, টাকার কাছে মানুষ বেঈমান হয়েছিল। এমন একজন সাহাবীর সন্তান বেঈমান হয়েছিল, টাকার কাছে, ক্ষমতার কাছে বেঈমান হয়েছিল আমর বিন সাদ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি টাকার কাছে, ক্ষমতার কাছে বেঈমান হয়েছিল। আজকে যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের গুণগান গায়, ইয়াজিদের জন্য সবাই গায়, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, ও সব কটাই ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি আমরা পরিষ্কার মতো বুঝতে পারি। নতুন বুঝার কিছু নাই, শুধু ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন ইতিহাস, তারপর স্মরণ করে দেওয়াটা আমাদের দায়িত্ব। সেনাপতি সাদ, আমর বিন সাদ একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে বর্ষা নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী থাকো, আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী, তুমি সাক্ষী থাকো। ইমাম হুসাইন সেই দিন জবাব দিয়েছিলেন, আমি সাক্ষী থাকলাম
কিয়ামতের ময়দানে রহমতের নবীর সামনে তুমিও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। সেই দিন কে হক আর সেই দিন কে বাতিল, আল্লাহর হাবিবের সামনে সেই দিন ফায়সালা হবে। তুমিও দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। মুসলমান শুনে রাখেন, আল্লাহর হাবিবের সামনে আমরা সুন্নিরাও দাঁড়াবো, নজদিরাও দাঁড়াবে, খারিজি দাঁড়াবে, শিয়া দাঁড়াবে, মুতাজিলা দাঁড়াবে, জাবারিয়া দাঁড়াবে, কাদারিয়া দাঁড়াবে, মুরজিয়া দাঁড়াবে, নাসিবি দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। অসংখ্য বাতিলরা দাঁড়াবে, বেঈমানরা দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। ফাইন্না হিজবাল্লাহ, আমরা আল্লাহর দল, হুমুল গালিবুন, বিজয়ী হতে থাকবো। শুধু দুনিয়াতে বিজয় না, হাসরের ময়দানেও আল্লাহ আমাদেরকে বিজিত করবেন, কারণ আমরা রাসূলের গোলাম। কথা বলে ঠিক না বেটা? মসজিদে হাজিরিন, সময়ের স্বল্পতা, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধে। দীর্ঘ আলোচনা আমি সম্মানিত করব না। প্রচন্ড যুদ্ধে শহীদ হতে হতে একে একে নবী পরিবারের বহু সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মহব্বতে যারা দাঁড়িয়েছিলেন তারাও শহীদ হয়ে গেলেন। একে একে সব শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আহলে বাইতে রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি একা হয়ে গেলেন। আহা, স্ত্রীর নাম শাহর বানু, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন, সম্রাটের নাতি ছিলেন। মুসলমানরা পারস্য বিজয় করার পরে তাদেরকে ধরে আনার পরে হযরত আলী কাররামাল্লাহ শাহর বানুর সঙ্গে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শাদী মোবারক দিয়েছিলেন। এই গর্ভে একটা ছোট্ট সন্তান জন্ম নিল, তার নাম হযরত আলী আসগর। শাহর বানু বিবি কোলে করে সন্তানকে নিয়ে স্বামীর সামনে দাঁড়াইলেন। স্বামী গো, আমি জানি ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, তাদের দৃষ্টিতে আপনি দুশমন হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো দুশ্মনী করে নাই। স্বামীরে, যদি মন চায় আমার এই সন্তানটাকে কোলে করে নিয়ে যান। আমার মন বলে আমার বাচ্চাটার দিকে তাকাইলে ওদের মায়া লাগতে পারে। আমি মা আজকে 3 দিন আমার সন্তানকে এক ফোঁটাও পানি দিতে পারি নাই, এমনকি পানির অভাবে ক্ষুধার কারণে আমি মায়ের জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামীরা, আমি ওকে দুগ্ধ পর্যন্ত পান করাইতে পারতেছি না। ওর কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে বারবার বিধে আসে। মন চায় আপনি তাকে নিয়ে একটু পানি পান করায় নিয়ে আসে। মন বলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। ইমাম হুসাইন সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। ইয়াজিদ শিবিরের সামনে দাঁড়ায় বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা যদি মনে করো আমি তোমাদের দুশমন, আহা শত্রু মনে করে থাকো, কিন্তু দেখো আমার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছি, তার নাম আলী আসগর। আমার এই সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তান তো তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই। পানির অভাবে আজকে 3 দিন আমার বাচ্চার কান্না বন্ধ হয় না। তোমরা আমার বাচ্চাটার একটু পানি দাও, যদি মনে করো পানি নিয়ে আমি পান করব। আমি হুসাইন বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে ওর পানি পান করাইয়া কলিজা তোমরা ঠান্ডা করে দাও। সেই দিন দূর থেকে বেঈমান শব্দ করে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাইব। তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট বাচ্চাটা বাবার কোলের মধ্যে তীরের আঘাতে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হযরত ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাদের বলে, রাব্বি আপনি দেখেছেন ওরা আমার সঙ্গে কেমন আচরণ করেছে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ওরা আমার নিষ্পাপ সন্তানকে পর্যন্ত শহীদ করেছে। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে আর আসো, তাবু থেকে বের হয়ে দেখো আমি আমার আলী আসগরকে এমন পানি পান করাইছি কোনদিন আর পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। বিবিরে
এমন পানি পান করাইছি কোনদিন তোমাকে পানির জন্য আর কষ্ট দেবে না। বিবি রে, এসে দেখো এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আজগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া ওর কলিজা ঠান্ডা করাই দিয়েছে। সেই কঠিন সময় মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের সম্পদ কেড়ে নিয়ে, তোমাদের ভয় দেখায়া জীবন কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাবিব বন্ধু উম্মতকে জানান, ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন সময় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য অনেক বড় সুসংবাদ আছে। পৃথিবীতে ধৈর্য ধরা যদি মানুষ আপনি দেখতে চান, কোরআনের একেবারে প্র্যাকটিক্যাল নিদর্শন যদি দেখতে চান, কোরআন শরীফের একেবারে বাস্তব আমল যদি আপনি দেখতে চান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় দেখেন, তিনি দেখে দেখে সন্তান শহীদ হয়েছিল। হাজরাতে ইমাম হুসাইনের চোখের সামনে আলী আকবর শহীদ হয়ে গেল, ইমাম কাসেম শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, ভাইরা শহীদ হয়ে গেল, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল, কত মানুষ শহীদ হয়ে গেল। তারপরেও তিনি মিথ্যার সামনে মাথা নত করেন নাই। খ্রিস্টানি উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, একটাই কারণ, ইমাম হুসাইন জানতেন আজকে আমি যদি মিথ্যার সামনে মাথা নত করি, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা মিথ্যার সামনে মাথা নত করবে। অতএব আমি শিক্ষা দিয়ে গেলাম আমার নানার উম্মতকে, তোমরা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মিথ্যার সামনে মাথা নত করবে না। সেদিন তিনি মাথা নত করলেই আলিশান পুরস্কার ইয়াজিদের পক্ষ থেকে পেতেন। আপনি কল্পনা করতে পারবেন, সন্তান একের পর এক শহীদ হয়েছে, সব শহীদ হয়ে গেছে, সমস্ত সন্তানদেরকে তিনি শহীদদের কাতারের মধ্যে শুয়ে রাখছে। কি কঠিন দিন সেই দিন ছিল তার জন্য, কি কঠিন ধৈর্যের পাহাড় ছিলেন তিনি, কত কঠিন ধৈর্যের পাহাড় ছিলেন তিনি। আল্লাহ কোরআনের দিকে যদি তাকান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকান, তো তাকাইলে আপনি বাস্তব কোরআনের প্র্যাকটিক্যাল নিদর্শন, বাস্তবতা তিনাদের মধ্যে খুঁজে পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, উম্মত তিনটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ রেখে গেলাম, আমি রাসূলের আদর্শ সুন্নাহ রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি রাসূলের আহলে বায়াত তোমাদের জন্য রেখে গেলাম। যদি দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন মানি, সুন্নাহ মানি, আহলে বাইত মানি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নির্ভেজাল, নির্ভুল আকীদা। এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নেই। সব সন্তান শহীদ হয়ে গেছে, তিনি একা হয়ে পড়ছেন, বাকি আর কেউ নেই। শুধু হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কোলের মধ্যে মাথা ঠেকিয়ে তিনি বিশ্রাম করতেছিলেন। তিনি অসুস্থ ছিলেন, উঠে বসার মতো শক্তি তিনার ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আল্লাহর হাবিবের দেওয়া সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, বাবার সেই জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র বর্ণ যুদ্ধের লোহার পোশাকখানা তিনি গায়ে লাগাইলেন। সন্তান ইমাম জয়নুল আবিদিনের কাছে গেলেন। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা জান, আমার বড় ভাই শহীদ হয়ে আছে, আমার ছোট ভাইটা শহীদ হয়ে আছে, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে ঘুমিয়ে আছে, আমাকে আপনি ইজাজত দেন, আমার এই ছোট্ট জীবনটা আপনার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে নজরানা পেশ করে আসি। ইমাম হুসাইন জবাব দিলেন, বেটা, নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, তুমি আমার নানার উম্মতের পাহারাদার হবে। সন্তান আমার,
মায়েদের খেদমত করবে, আত্মীয়তার সম্পর্ক সংরক্ষণ করবে, নানার পবিত্র আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করবে। তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনার ছোট্ট বোনটাকে কাছে ডেকে বললেন, বোন আমার, এখন আমার অবর্তমানে তুমি আমার রাসূল পরিবারের ভিতরে সবার মুরব্বী হবে। বোন আমার, তোমার কাছে কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি। 1 নম্বর, আমার শাহাদাতের পরে আমার জয়নুল আবেদিনকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, তুমি তাকে দেখে রাখবে, সন্তানের মতো আদর করবে। বোন আমার 2 নম্বর ওসিয়ত, আমার শাহাদাতের পরে ওরা আমার দেহের সাথে, আমার জিসমের সাথে খুব অত্যাচার করবে, খুব নির্যাতন করবে, আমার দেহ কর্তৃত্ব করবে, খণ্ড বিখণ্ড করবে, ওরা অত্যাচার করবে, জুলুম করবে আমার দেহের সাথে। সাবধান, আমি আমার সাকিরাকে বড় আদর করি, আমার কন্যাটাকে আমি খুব বড্ড ভালোবাসি, আমার সাকিনাও আমাকে খুব আদর করে। আমার শাহাদাতের পরে আমি জানি ধৈর্য হারা হয়ে যাবে, আমার সন্তানটাকে তুমি আমার জেসেমের কাছে যাইতে দেবে না, ওকে আত্মনাদ করতে দেবে না। আর একটা ওসিয়ত তোমাকে করে যাচ্ছি, হে যায়েনব, শাহাদাতের পরে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে ফায়সালা টানতে যাবে না, কোন রাজা বাদশার রাজ দরবারে যে আমাদের শাহাদাতের জন্য নালিশ পেশ করবে না। যদি কোনোদিন তোমরা মদিনাতে ফেরত যেতে পারো, হে যায়েনব, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, মদিনায় কারো বাড়ি যাবে না, মদিনার কোনো ব্যক্তির কাছে নালিশ জানাবে না। আমার জয়নুলকে আমার নানার রওজার পাশে দাঁড়া করায় দিবি, আর 3 দিনের কষ্ট দুঃখ যাতনাগুলি আমার রাহমাতুল লিল আলামিন নানার রওজা মুবারকে পেশ করতে বলবি। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানবি না, কারণ আমি হুসাইন এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে আমি ফয়সালা টেনে নেব। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার ফয়সালা হবে না। বোনকে ওসিয়ত করলেন, বিদায় নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড জিহাদ হলো, যুদ্ধ হলো, 1টা না 2টা না 179টি তীর ওনার শরীর থেকে ঝাঁঝরা করলো। 33টা বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত ওনার শরীর থেকে বিদ্ধ করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন, সীমার গলার মধ্যে সে চেপে ধরল। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, সীমার, আমি জানি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নানা রাহমাতের নবী 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে এক কালো ডোরা কাটা কুকুর মুখ লাগিয়েছে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তে কালো ডোরা কাটা একটা কুকুর মুখ লাগিয়েছে। হুসাইন, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমি জানি আমার নানা 50 বছর আগে এই স্বপ্নের কথা 40 বছর আগে আমাকে বলে দিয়ে গেছেন। তো হে সীমার, তুমি আমাকে শহীদ করবে আমি জানি, কিন্তু আমাকে একটু সুযোগ দাও। আমি জীবনের শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে যেতে চাই। সেই দিন ইমাম হুসাইন নামাজ ছেড়ে দেন নাই, শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজ ধরে রেখেছেন। আজকে ওরা কারা? মারেফতের নাম দিয়ে যারা নামাজ ছেড়ে দিল। আজকে ওরা কারা? যারা নামাজকে ইনকার করলো। আজকে ওরা কারা? যারা মারেফতের নাম দিয়ে পীর মুরিদের দোহাই দিয়ে কারা নামাজ থেকে মুসলমানদেরকে সরাইতে চাইলো। এরাও ভণ্ডের দল, এরাও মিথ্যাবাদী, এরাও কাজ্জাব। কথা বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাতুল জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এদের। শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজ শিখিয়ে দিয়ে গেছেন। শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজ শিখিয়ে দিয়ে গেছেন। অতএব কেউ যদি নামাজকে ইনকার করে, নামাজকে অস্বীকার করে, নামাজকে প্রতিষ্ঠিত করতে বাধা প্রয়োগ করে, বুঝতে হবে সে মিথ্যাবাদী, সে কাজ্জাব। তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। পবিত্র মাথা মোবারক আলাদা করা হলো, বর্ষার আগে ঝুলানো হলো, জেসেম মোবারক থেকে জুব্বা খুলে ফেলা হলো, যুদ্ধের পোশাক খুলে ফেলে দেওয়া হলো, ওনার বর্ম খুলে নিয়ে যাওয়া হলো।
শরীর মোবারক থেকে কাপড় খোলা হলো, বস্ত্রহীন করে ওনার জিসম মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দিয়ে তারা ওইভাবে খণ্ড দ্বিখণ্ডিত মাথাবিহীন পবিত্র জিসম মোবারক কারবালার ধুলাবালির মধ্যে ফেলে রেখে একটা না দুইটা না 70টা ঘোড়া আমরা সিরিয়াল করলো। 70টা ঘোড়া, এই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে 70 জন সওয়ারি ঘোড়ার উপর চড়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে যাচ্ছিল। এই সময় দৃশ্যখানা সহ্য করতে না পেরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তাবুত থেকে দৌড়ায় চলে আসলেন। দৌড়ায় এসে ভাইজানের লাশের পাশে দাঁড়িয়ে গেলেন। কলিজার টুকরো ভাইয়ের লাশের পাশে বোন দাঁড়িয়ে গেলেন, মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদা বলে নবীজিকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদা বলে নবীজিকে ডাকতেছিলেন, কাঁদতেছিলেন। ঠিক ওই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আসরের নামাজ পড়ে হেরেমে কাবা শরীফের সঙ্গে হেলান দি আমি বসেছিলাম, হঠাৎ আমার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে দেখি রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কাতুল মুকাররমার দিকে দৌড়ায় আসে। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে, আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো হয়ে আছে। নবীজি কাঁদতেছিলেন আর দৌড়াইতেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার হাতে রক্ত দেখি নাই, গায়ে জুব্বা মুবারকে ধুলাবালি লাগা দেখি নাই, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই। হুজুর কাঁদেন কেন? এই পরিস্থিতি আপনার কেন? মক্কার দিকে দৌড়াইয়া কেন আসতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দিলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম, তার রক্তগুলি নিয়ে এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
ঘুম থেকে জেগে গেলেন, কাঁদতে লাগলেন। মক্কার অলি গলি দিয়ে দৌড়ায় আর ডেকে বলতেছে, শুনছ মক্কাবাসী, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মক্কাবাসী ডাক দিয়ে বলল, হে ইবনে আব্বাস, তুমি কি করে জানো ইমাম হুসাইন শহীদ? বলে, আমি হেরেমে মাথা দিয়ে ঘুমাইছি, হেলাম দিয়ে ঘুমানোর পরে দেখি আল্লাহ নবী স্বপ্নে আসতেছে। মক্কার দিকে দৌড়ে দৌড়ে আসে, নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে। প্রিয় নবীজির জেসের মুবারকের জুব্বার সাথে ধুলাবালি লেগে আছে। আল্লাহর হাবিব, আল্লাহর নবীজি পবিত্র দাড়ি এবং চুল মুবারক এলোমেলো হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনার হালত কেন, আপনি কাঁদেন কেন? নবী আমাকে স্বপ্ন দিয়ে বললেন, আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম, আমি তার রক্ত, সাথীদের রক্ত নিয়ে আল্লাহর দরবারে ফিরে যাচ্ছি। এর অর্থ হলো উম্মতের ইন্তেকালের সময়, আশিকের শাহাদাতের সময়, আশিকদের ইন্তেকালের সময় নবীজি আশিক উম্মতের ইন্তেকালের সময় নবী আসে। কি কথা কন না কেন? আসতে বলেন কেন? আসে না, আসে না, যারা বলেন আসে কি আসে না? হযরত ইমাম হুসাইনের শাহাদাতের সময় আমার নবী পাশে ছিলেন। এর অর্থ হলো আশিকের ইন্তেকালের সময় রহমতের নবী আসে। আমরা সেই নবীর গোলাম, আমরা সেই নবীর গোলাম, আমরা রাসূলের গোলাম হয়ে কবরে যেতে চাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন